নমস্কার, আমি প্রাণ ডিমাস ডায়েরি থেকে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা, ইমিটেশন আর কসমেটিক্সের দোকান লসে যায় কেন? তা আমার অভিজ্ঞতা থেকে আমি কয়েকটা কারণ তোমাদের কাছে শেয়ার করব। প্রথম কারণ হচ্ছে স্টক। প্রথমেই দেখবে আমরা যখনই দোকান খুলি, নতুন যারা দোকান করে আর কি, প্রথমেই দোকান খুলি তখন কি করি আমরা? প্রচুর পরিমাণে স্টক তুলি। কারণ আমরা জানি যত স্টক থাকবে মাল তত বেশি বিক্রি হবে। এই কারণে আমরা প্রচুর স্টক প্রথমেই তুলে নিই। কিন্তু এটা ভুল। কারণ স্টক আস্তে আস্তে বাড়াতে হয়। প্রথমে তুমি যখন কিনে নেবে তখন দেখবে 25% মাত্র তোমার বিক্রি হবে, আর বাদবাকি মাল কিন্তু তোমার পড়ে থাকবে। সুতরাং যদি মাল পড়ে থাকে তাহলে কিন্তু তোমার টাকাও আটকে থাকলো। নাম্বার টু, দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ হচ্ছে তোমার কাস্টমার। তোমার এলাকায় কি ধরনের কাস্টমার আছে সেটা তোমাকে বুঝতে হবে। কিছু কিছু এলাকা আছে, দেখবে কাস্টমার এসেই আগে কোয়ালিটি দেখবে, যে তোমার মালের কোয়ালিটি কি আছে। কোয়ালিটি ভালো তো কোনো কথা নেই, যত দাম হোক না হোক নিয়ে নেবে। আবার কিছু এলাকা আছে যে এলাকায় শুধু দাম দেখে, দাম বেশি আছে মানে মাল ভালো, দাম কম হলে মাল ভালো নয়, দাম বেশি মানে মাল ভালো। সুতরাং কিছু কিছু এলাকা আছে শুধুমাত্র দাম দেখে বিক্রি হয়, যে দাম কীরকম আছে। আর কিছু এলাকা আছে কম দামে জিনিস বিক্রি হয়। দেখবে পার্সেন্টেজে যত কম দামের জিনিস আছে সেগুলো তোমার বিক্রি হয়ে গেছে, আর যেগুলো একটু ভ্যালুয়েবল সেগুলো সব পড়ে আছে। সুতরাং তোমাকে বুঝতে হবে কি ধরনের কাস্টমার তোমার এলাকায় বেশি আসে তোমার দোকানে আর কি। তৃতীয় কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। আগে কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না, এখন সোশ্যাল মিডিয়ায়। আগে দেখবে তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে তোমরা, যে আগে অনলাইন দেখবে, তারপর তোমার দোকানে আসবে। সুতরাং তোমাকে ফেসবুক বা ইনস্টাতে তুমি প্রতিনিয়ত যদি একটা আপডেট দিতে থাকো, আপডেট মিন্স তোমার যে নতুন নতুন কালেকশন যেগুলো আসে সেগুলো যদি তুমি ফেসবুক বা ইনস্টাতে দিতে থাকো, তাহলে দেখবে তোমার কাস্টমার বিল্ড আপ হবেই হবে, এবং কাস্টমার জানতেও পারবে যে তোমার দোকানে কি ধরনের জিনিস পাওয়া যায় না পাওয়া যায়। সুতরাং ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইউটিউব এটা তোমাকে ব্যবহার করলে আমার মনে হয় খুব ভালো হয়। চতুর্থ এবং শেষ কারণ, হিসাব রাখা। এই হিসাব রাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখবে প্রতিদিন মাল বিক্রি হচ্ছে, মাসের শেষে গিয়ে দেখবে লাভ কোথায় গেল। ম্যাক্সিমাম দোকানদার দেখবে কি করে, যেটা সেল হয় সেটার হিসাব কিন্তু সবসময় থাকে আর কি, কিন্তু যেটা রয়ে যায় সেটার হিসাবটা খুব কম লোক রাখে। দেখো, কোনো ব্যবসাই খারাপ নয়। যেহেতু কসমেটিক্স আর ইমিটেশনের দোকানের উপরে তোমরা বলেছো বলতে, তাই আমি বলছি, যেহেতু আমিও এই ধরনেরই ব্যবসা করি, শুধু চালানোর পদ্ধতিটা তোমাদের একটু বদলাতে হবে। আগে যে পুরনো পদ্ধতি ছিল সেই পদ্ধতি এখন আর চলবে না। এখন একদম কারেন্ট, যেমন তোমাদের আগে কারণগুলো বললাম, এই কারণগুলো, ওগুলো শুধু একটু ফলো করতে হবে। ফলো করলে আমার মনে হয়, পার্সোনালি আমার মনে হয় যে গ্রো করতে বাধ্য, ব্যবসা তোমার গ্রো করবেই। যদি ভিডিওটি ভালো লাগে বা মনে হয় যে কোনো কাজে লাগবে, তাহলে সঙ্গে থাকবেন। নমস্কার।
হ্যাঁ আবার কি আছে, সাজগোজ পদ্মা সাথের কোনো করে ব্যাপার নেই। সুন্দর করে দেখো আমার চ্যানেল আছে জানো তো? সোনার দোকানে কেমন করে করে। আপনার ওই সে ব্রেসলেটগুলো সে রেখে